ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে। আমি একটা সিম্পল এইচটিএমএল ফাইল বানাবো, ঠিক আছে, জাস্ট এইচটিএমএল, যেটা তোরা অলরেডি ফ্যামিলিয়ার। আর আবারও বলছি, আমি ওই তোরা যেটাতে করিস জাভা সাবজেক্টটা, ওটাতে আসবো, কিন্তু আমি জাস্ট শুরুতে এখন জাভা স্ক্রিপ্টটাই দেখাতে চাইছি, এরপরে দুটোকে লিঙ্ক করবো। তো কিছুই না, মানে দুটো একই, মানে কিছু চেঞ্জ কিছু হবে না। এখান থেকে এসেছিলাম, এখান থেকে দেখুন, এখানে আমি একটা ফাইল বানিয়ে নেবো, index.html, একটা এইচটিএমএল ফাইল, একটা এইচটিএমএল ফাইল বানিয়ে নিয়েছি। তো এইচটিএমএল তোরা অলরেডি জানিস। এইচটিএমএল, এইচটিএমএল মধ্যে কি থাকে? এইচটিএমএল মধ্যে একটা থাকে হেড, আর এইচটিএমএল মধ্যে একটা থাকে বডি। হেডে আমি টাইটেল দিতে পারি, বডির মধ্যে আপাতত আমি রাখছি একটা H1। ঠিক আছে, টার্মিনাল এখন দরকার নেই। ঠিক আছে, এটা একটা জাস্ট এইচটিএমএল ফাইল। এই এইচটিএমএল ফাইলটাকে আমি যদি ব্রাউজারে দেখি, তাহলে এই সিম্পল এই জিনিসটা আসবে। এবার আমি দুটোকে পাশাপাশি খুলে নেবো, ঠিক আছে, তাই সুবিধা। কিছু নেই, সিম্পল জিনিস। এবারে একটু আগে আমি যে দেখালাম যে জাভাস্ক্রিপ্টে কীরকম করে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হয়, সেইটাই আমি আগেরটা কীরকম দেখিয়েছিলাম, আগেরটা দেখেছিলাম আমরা ব্রাউজারে গিয়ে ইন্সপেক্ট করে কনসোল বলে যেটা আসে, কনসোল বলে যেটা আছে সেখানে গিয়ে আমাকে এরকমভাবে লিখতে হবে console.log হ্যালো, তবে আসবে। কিন্তু এবারে আমি কি করব, এখানে না করে এটাকে বন্ধ করে দিচ্ছি। আমি যে এইচটিএমএলটা লিখেছি, যেটা এখানে দেখাচ্ছে, সেই এইচটিএমএলটারই বডির নিচে আবার একটা ট্যাগ দেবো, সেটার নাম দেবো স্ক্রিপ্ট। ঠিক আছে, তাহলে কি হলো, তিনটে জিনিস, হেড আছে, বডি আছে, স্ক্রিপ্ট আছে। এবার এই স্ক্রিপ্টটার মধ্যে আমি লিখবো console.log। এবার কোথাও হ্যালো লেখাতে গেল না, এখানে হাই দেয়ার, মানে সেটাতে এই H1টাই আছে। হ্যালো লেখাটা তো কনসোলে আসবে। আমি যদি এবার ইন্সপেক্টে যাই, দিয়ে কনসোলে যাই, দেখ হ্যালো লেখাটা বাই ডিফল্ট আছে, মানে আমি এখানে console.log লিখে এন্টার মেরেছি তবে হ্যালো আসেনি, এমনি এমনি হ্যালো লেখাটা আছে, কারণ আমি এটা এখানে লিখেছি। আমি যদি এখানে লিখি হাই, দিয়ে পেজটাকে রিলোড করি, এখানে হাই লেখাটা এমনি এমনিই এসছে। ঠিক আছে, তার মানে এই ওয়েতে, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখে সেটাকে এক্সিকিউট করতে পারি। সেটা এক্সিকিউট হবে কোথায়? সেটা এক্সিকিউট হবে ব্রাউজারে। তার কারণ হচ্ছে, সেটা আমি বললাম, তার কারণ হচ্ছে ব্রাউজার নেটিভলি HTML CSS জাভাস্ক্রিপ্ট, এই তিনটে জিনিস ছাড়া আর কিছু সাপোর্ট করে। বেশ, এবার যেরকমভাবে নর্মাল প্রোগ্রামিংয়ে আমরা এগোই, যে কোনো ভ্যারিয়েবল কী করে বানায়, ইফ এলস লুপ, সেটা আমি জাস্ট তাড়াতাড়ি দেখিয়ে দেবো, কারণ অলরেডি তারা প্রোগ্রামিং জানিস। তো কী ভ্যারিয়েবল কী, ইফ এলস কী, এগুলো নিয়ে বেকার সময় নষ্ট করার কোনো মানে নেই। জাভাস্ক্রিপ্টে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে লেট কিওয়ার্ড। এখানে ইন্ট লিখতে হয় না, ক্যার লিখতে হয় না, মানে কী টাইপের ভ্যারিয়েবল সেটা আমাকে দিতে হয় না। তার কারণ এটা হচ্ছে লুজলি টাইপড ল্যাঙ্গুয়েজ।
লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজে হয় কি, যে কোনো ভ্যারিয়েবল যে কোনো টাইপের ডেটা রাখতে পারে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ পাইথনের মতো। এবার পাইথনে যারা করেছিস বা জানিস তাদের দেখবি যে পাইথনে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য কোনো কিওয়ার্ড লিখতে লাগে না, জাস্ট লাইক দ্যাট a=10 এরকম লিখে দিলেই হয়। কিন্তু জাভাস্ক্রিপ্টে ওরা একটা কিওয়ার্ড রেখেছে যেটার নাম দিয়েছে লেট। আরও একটা আছে সেটার নাম হচ্ছে ভার, সেটা ডিফারেন্সেও আসবে পরে, লেটেও হয় ভারেও হয়, দেখাচ্ছি পরে। এই একটা ভ্যারিয়েবল নিলাম, আচ্ছা আর একটা ভ্যারিয়েবল সেমিকোলনটা আবার জাভাস্ক্রিপ্টে অপশনাল, আমি চাইলে দিতে পারি, আমি চাইলে না দিতে পারি, এটা খুবই অদ্ভুত। কেন দেবো তাও জানি না, কেউ কেউ দিতে পছন্দ করে, কেউ কেউ দিতে পছন্দ করে না, জাস্ট বিকজ সেই জন্য ওরা রেখে দিয়েছে, যারা দিতে পছন্দ করে তারা দেবে, যারা দিতে পছন্দ করে না তারা দেবে না। এবার হলো, আমি জাস্ট এরকম করতে পারি a+2 b, ঠিক আছে। তাহলে ফার্স্টে আসবে a+2, মানে 10 ছিল 2 যোগ 12 হয়ে গেছে, এটা ছিল ভালো। আচ্ছা আমি যদি একটা নাম্বারের সাথে একটা এই স্ট্রিংকে যোগ করি কি হবে? সেভ করি, দুটো কনক্যাটিনেট হয়ে যাবে, যেটা যারা পাইথন জানিস তারাও এক্সপেক্ট করবে, দুটো কনক্যাটিনেট হয়ে যাবে। আমি যদি একটা ক্যারেক্টার বা একটা স্ট্রিংয়ের সাথে নাম্বারে যোগ করতে চাই, তাহলে দুটো লেগে যাচ্ছে, ঠিক আছে। এই ছিল ভ্যারিয়েবল। এবার এই জিনিসটা আমরা এই var কিওয়ার্ডটা দিয়েও করতে পারি, দুটোর একটা বেসিক ডিফারেন্স আছে, সেটাই আসবো পরে। আপাতত জেনে রাখ যে দুটো দুটো কিওয়ার্ড ইউজ করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় জাভাস্ক্রিপ্ট। এবার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আগে ইফ এলসটা দেখে নিই, দেন আসছি। ইফ এলস যেরকম সিতে লেখে সেরকমভাবেই লেখে। আমি যদি লিখি ইফ এ ইজ গ্রেটার দ্যান 10, তাহলে এটা সি এর মতোই পুরো, কিছু আলাদা কিছু না। এ ইজ গ্রেটার বা ইজ গ্রেটার এত, এলস আমি লিখতে পারি এ ইজ স্মলার, তো যেটা এক্সপেক্ট করছি অবশ্যই। লুপস, লুপ কেমন করে লেখে, যেরকমভাবে সিতে লেখে সেরকমভাবেই লেখে। এখানে আমি লিখতে পারি লেট i=0, i<10, i++ console.log সরি i, তো 0 থেকে 9 অবধি প্রিন্ট হয়ে যাবে, 9 অবধি প্রিন্ট হবে, ঠিক আছে। তো এই মোটামুটি বেসিক জিনিসটাতে আমরা কভার করলাম, মানে এটা কভার করার কিছু ছিল না, এটা অলরেডি জানা জিনিস ছিল, কীরকম করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, কীরকম করে ইফ এলস লাগে, কীরকম করে সিমিলারলি এরকমভাবে আমরা হোয়াইল লুপও লিখতে পারি একই। বলছি যখন একদম বলে দিই i=0, দেন আমি লিখব while i<10, i++, ও এরকম লিখলাম। ও এটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে, কারণ ওয়াইল লুপের সমস্যা, i++ দিয়ে হতেই থাকছে, জিরোই শুধু দেখাচ্ছে, তো ওই জন্য খালি পাশের কাউন্টটা বাড়ছে, বারবার দেখাচ্ছে যে অতগুলো জিরো আছে।
এটা আটকে গেছে। এখানে রানিং বন্ধ করার কোনো অপশন নেই? রানিং বন্ধ করার অপশন মেবি আছে, ইনফাইনাইট লুপে চলে গেলে আমি কখনো বন্ধ করি, পজ একটা করা যায় মানে এক্সিকিউশনটাকে বন্ধ। ও মানে এটা কি আবার প্রথম থেকে কনসোলটা চালু করতে হবে? প্রথম থেকে না না রিলোড করতে হবে, পেজটাকে রিলোড করলে ও আবার নতুন স্ক্রিপ্টটাকে নিয়ে নেবে। আমার মেশিনটা স্লো বলে আটকে গেছে। আচ্ছা। আমি রিলোড করেছি, এই যে এখানে এখানে দেখো এটা ঠিক আছে। হ্যাঁ। এমনি স্লো, তার উপর রেকর্ডিং হচ্ছে, সাথে কিছু চলছে, তো ওই জন্য লাইক সি এর মতো, সিতেও যেমন হয় আর কি, ইনফাইনাইট লুপে ফেলে দিলে চলতেই থাকে ওরকম। আচ্ছা দাদা, কিন্তু কনসোল ডট লগটা কি প্রিন্টের মতো কাজ করছে, মানে প্রিন্ট করার জন্য ওটা ইউজ হ্যাঁ করতে হয়? এক্স্যাক্টলি, প্রিন্ট করার জন্য ওটা ইউজ করতে হয়। এবার ফাংশনটার নাম কেন কনসোল ডট লগ, সেটা একটা কারণ আমি বলছি। জাভাস্ক্রিপ্টটা ব্রাউজারে কি করে চালাতে হয় সেটা আমি যখন দেখালাম, তখন দেখালাম না যে এটা ইন্সপেক্টে কনসোলে গিয়ে জিনিসটাকে চালাচ্ছে, মানে যেই ইন্টারপ্রিটারটা বা যে কি বলবো, যে রান টাইমটা ওরা দিচ্ছে। এটা তুমি কিসে করছো কোনটা? এটা? এই টেক্সট এডিটরটা কি জিজ্ঞেস করছিস, এই এই অ্যাপ্লিকেশনটা? হ্যাঁ। এটা তুই যে কোনো হ্যাঁ। যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারিস, এটা কেট না, এটা যাতে খুশি করতে পারিস। এটা লিনাক্স সফটওয়্যার একটা। হ্যাঁ, এবার রান করছো তুমি ব্রাউজারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমি ফার্স্টে ব্রাউজারে চালিয়ে দেখালাম। জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল আর সিএসএস, এই তিনটে জিনিস ব্রাউজারেই চলে। লিখতে তুই যেখানে খুঁজে পারিস, তুই নোটপ্যাডেও লিখতে পারিস। আর এই পার্টিকুলার সফটওয়্যারটা, এটা কিয়েট না, এটা লিনাক্স সফটওয়্যার। ভিএস কোড, নোটপ্যাড, হোয়াট এভার ম্যাটার করছে না। কিন্তু এটা আটকে গেলে এটা আসছেই না, মুশকিলে পড়ে গেল। সব কিছুই চলছে, এইটা বন্ধ হচ্ছে না। এই স্ক্রিপ্ট ট্যাগটার মধ্যে জাস্ট জাভাস্ক্রিপ্টটা লিখতে হবে, যেখানে খুশি। এই তো এবার গেছে বাবা। আর ভুল করেও ইনফাইনাইট করতে হবে না। এটা আবার এসছে। আর ওই হোয়াইল লুপটা যেরকম আমি দেখাচ্ছিলাম, তো অ্যাজ ইউজুয়াল, মানে যেটা এক্সপেক্ট করছি সেটাই আউটপুট, 0 থেকে 9। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ওয়ে জাভাস্ক্রিপ্ট লেখার, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে, আমি ফার্দার ডিটেলসে যাওয়ার আগে, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কী কী করা যায় সেটা যাওয়ার আগে, আমি আর একটা অন্য একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি যে আর কীরকমভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। যেমন তোরা অলরেডি জানিস যে সিএসএস আমরা 3 রকমভাবে লিখতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা আমি হেডের মধ্যে স্টাইল ট্যাগের মধ্যে লিখি, হেডের মধ্যে এখানে গিয়ে স্টাইল ট্যাগ লিখি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা আমরা প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগের ভেতরে এরকম স্টাইল লিখে নিই। আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, মানে এক্সটার্নালি একটা সিএসএস ফাইল বানাই, দেন এরকম একটা লিঙ্ক ট্যাগ দিয়ে আমরা ওটাকে ইয়ে করে দিই, লিঙ্ক করে দিই আমাদের এইচটিএমএল পেজটার সাথে। এখানে কী দেওয়া যায় না, href1। হ্যাঁ, দেন এখানে আমরা পাথটা দিয়ে ওটাকে লিঙ্ক করে দিই আমার এই এইচটিএমএল পেজটা।
সেরকমই জাভাস্ক্রিপ্টও দু রকম ওয়েতে লেখা যায়, বেসিক্যালি দু রকম না, জাভাস্ক্রিপ্টও 3 রকম ওয়েতে লেখা যায়। একটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, যেটা হচ্ছে এইটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। একটা হচ্ছে এক্সটার্নাল, আলাদা একটা ফাইল বানিয়ে। একটা হচ্ছে ইনলাইন। ইনলাইন মানে হচ্ছে এরকম, যেরকম আমরা HTML ট্যাগের সাথে এরকম স্টাইল ইকুয়ালস টু করে এই CSS লিখে দিই, সেরকমই জাভাস্ক্রিপ্ট লেখা যায়। সেগুলোতে আসবো, জাস্ট বলে দিলাম যেই 3টে উপায়তে CSS লেখা যায়, সেই 3টে উপায়তে জাভাস্ক্রিপ্ট লেখা যায়। আমি এবার দেখাবো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের জন্য আমি এখানে একটা ফাইল বানিয়ে নেবো। সেই ফাইলটার নাম দেবো হচ্ছে কেটে ফাইল বানিয়ে এখানে না, ফাইলটার নাম দিচ্ছি আমি index.js, ঠিক আছে। CSS ফাইলের এক্সটেনশন হচ্ছে .html, জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন হচ্ছে .js। অবশ্যই এটা জাভাস্ক্রিপ্ট ফাইল, তো এখানে আমাকে এরকমভাবে স্ক্রিপ্ট লিখতে হবে না, কারণ এটা দিস ইজ মেন্ট টু রাইট জাভাস্ক্রিপ্ট, অনলি জাভাস্ক্রিপ্ট। আমি এখানে লাইক দ্যাট লিখে দিতে পারি, মানে ডাইরেক্টলি লিখে দিতে পারি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট রানিং, ঠিক আছে। এবার এই HTML ফাইলটা জানবে কী করে যে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিঙ্ক করাতে হবে, ঠিক যেমন এক্সটার্নাল CSSকে আমরা লিঙ্ক করতাম এরকম করে, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টকে আমরা লিঙ্ক করব ওরকম করে নয়, স্ক্রিপ্ট ট্যাগ দিয়েই করব। এই যে স্ক্রিপ্ট ট্যাগটা লিখেছি, এই স্ক্রিপ্ট ট্যাগটার ওপরে বা নিচে যেখানে খুশি আমি আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ বানাবো। সেই স্ক্রিপ্ট ট্যাগটার মধ্যে কোনো জাভাস্ক্রিপ্ট লেখা থাকবে না, সেই স্ক্রিপ্ট ট্যাগটার একটা অ্যাট্রিবিউট থাকবে, সেটার নাম হবে হচ্ছে কী থাকবে জানো, SRC-তে লেখা থাকবে হচ্ছে কোন জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে তুমি লিঙ্ক করতে চাইছো। আমি চাইছি index.js, সেম ফোল্ডারে আছে index.js। এবার যদি আমি এটাকে রিলোড করি পেজটাকে, একদম যদি টপে যাই, দেখ লেখাটা আসবে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট রানিং। এবার এটা কেন একদম টপে এসছে, কেন লাস্টে আসেনি, তার কারণ হচ্ছে আমি যে জাভাস্ক্রিপ্টটা পেজের মধ্যে লিখেছি সেটা পরে আছে, আগে আমি এটাকে ইনক্লুড করেছি। তার মানে আগে এটা চলবে, দেন এটা চলবে, পরপর যেই অর্ডারে তুই ইনক্লুড করবি সেই অর্ডারে চলতে থাকবে, সিম্পল, ঠিক আছে। আর হ্যাঁ, এটা দেখে বুঝে গেছি যে একটা পেজে মাল্টিপল স্ক্রিপ্ট ট্যাগ থাকতে হবে, 1টা 2টো 3টে 4টে 10টা 15টা যটা পেজে। এই ছিল হচ্ছে 2 নম্বর ওয়ে জাভাস্ক্রিপ্ট লেখা। তো আমরা এরকমভাবে লিখতে পারি, এরকমভাবে, আর আলাদা একটা ফাইলেও লিখতে পারি। কেন আলাদা একটা ফাইলে লিখতে চাইবো, কেন এরকমভাবে লিখতে চাইবো না, যখন তোর কাছে কম জাভাস্ক্রিপ্ট লেখার আছে, যে খুবই অল্প, জাস্ট 10-15 লাইন 20 লাইন, তখন এরকমভাবে লিখে দেয়, অসুবিধা। কিন্তু যখন জাভাস্ক্রিপ্টটা বড়, মানে HTML-টা ছোটো, জাভাস্ক্রিপ্টটা বড়, এতদিন অবধি তোরা যেরকম ওয়েবসাইট বানিয়ে এসছিস, যারা জাভাস্ক্রিপ্ট রিলেটেড ফ্রেমওয়ার্কে কাজ করিসনি বা বেশি জাভাস্ক্রিপ্টে কাজ করিসনি, মানে অনেকেই জানতে পারিস জাভাস্ক্রিপ্ট অলরেডি, তাদের ক্ষেত্রে এতদিন কী হয়েছিল যে আমরা বেশি HTML লিখতাম, বাকি জিনিসগুলো কম কম থাকতো। CSS থাকতো, CSSটা এমনি লম্বা রকম হয়, সেই জন্য বড় লাগতো। HTML কন্টেন্টটা বেশি থাকতো, আর জাভাস্ক্রিপ্ট এর থেকে বেশি আর কী বা থাকবে মনে হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট বেশি থাকে, আর HTML থাকে জাস্ট একটা ডিভ। রিয়াক্ট, অ্যাঙ্গুলার, যে কোনো ফ্রেমওয়ার্ক তুলে নেয়, HTML থাকে জাস্ট এক লাইন, আর যা কিছু কাজ হয় সব জাভাস্ক্রিপ্টে। সেই জন্য এই জিনিসটা বেশি কনসেন্স, আলাদা একটা ফাইলে লেখা, ঠিক আছে। ডিবাগিংয়ের সুবিধা হয়, আলাদা আলাদা জায়গায় থাকে এইসব ব্যাপার বেশ। কিন্তু এখনও অবধি আমরা কোনো কাজের কাজ করিনি জাভাস্ক্রিপ্টেতে, জাস্ট আমাকে ইন্সপেক্ট খুলে দেখতে হচ্ছে জাভাস্ক্রিপ্টের আউটপুট, আমি ডাইরেক্ট পেজে দেখতে পাচ্ছি। ডাইরেক্ট পেজে আমি কিন্তু এখনও ওই যেটা আমি লিখে দিয়েছি H1-এর মধ্যে সেইটাই দেখতে পাচ্ছি, জাভাস্ক্রিপ্ট কিছু করছে না, ও কিছুই করছে না লিটারালি। তো ওকে দিয়ে যদি আমাকে কিছু করাতে হয়, তাহলে ফ্লোটা কীরকম হবে, আমি ফ্লোটা বলছি। হ্যাঁ, মানে যদি ফর সে আমি এখানে একটা ফাঁকা H2 ট্যাগ রাখছি, ফাঁকা, আমি চাইছি এর মধ্যে আমি যেটা লিখবো সেটা আমি নিজে এরকম টাইপ করে দেবো না, সেটা লিখবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমার হয়ে, ঠিক আছে। তাহলে এক্স্যাক্টলি আমরা পেজে কিছু দেখতে পাবো, মানে পেজটাতে কিছু একটা চেঞ্জ হয়েছে, জাভাস্ক্রিপ্ট কিছু একটা করেছে যেটার জন্য আমাকে কনসোল খুলতে হয়।
জাস্ট আমি দেখতে পাচ্ছি পেজে, জাস্ট যেরকম আমার এই হোম স্ক্রিনটাতে করছে, এইটাকে ব্লিঙ্ক করাচ্ছে, এটা তো আমি দেখতে পাচ্ছি, পেজে দেখতে পাচ্ছি, আমাকে কনসোল খুলতে হচ্ছে না ও কী করছে দেখার জন্য। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে আমি সেইটা আগে বলি, দেন করবো, ঠিক আছে? ফার্স্টে আমাকে করতে হবে হচ্ছে, আমাকে ফার্স্টে ধরতে হবে সেই এলিমেন্টটাকে, যেই এলিমেন্টটাতে আমি কিছু একটা করতে চাইছি। এখানে আমি কাকে করতে চাইছি? একে কিছু একটা করতে চাইছি, মানে এর ভেতরে আমি একটা লেখা ঢোকাতে চাইছি থ্রু জাভাস্ক্রিপ্ট। তো ফার্স্টে আমাকে একে ধরতে হবে। তো একে ধরা মানে আমি ধরবো না, অবভিয়াসলি জাভাস্ক্রিপ্টকে দিয়ে একে ধরাতে হবে, মানে আমাকে এই এলিমেন্টটাকে দিয়ে দিতে হবে জাভাস্ক্রিপ্ট, এই যেটাকে নাম জাভাস্ক্রিপ্টে যদি একে ধরতে হয় তাহলে এর স্পেশাল কিছু একটা থাকতে হবে, লাইক মানে যেমন ইউনিক কিছু একটা থাকতে হবে, ইউনিক হোক বা না হোক কিছু একটা থাকতে হবে যার থ্রুতে আমি ধরতে পারি। আপাতত এর কি আছে? আপাতত এটা একটা H2, এটা কিন্তু একটা ধরার জিনিস। আমি জাভাস্ক্রিপ্ট কিন্তু এরকমভাবে ওকে ধরতে পারে যে পেজের যে H2টা আছে এরকমভাবে ধরতে পারে। আর কি ধরার উপায় আছে? আইডি। এক মিনিট, আইডি, ঠিক আছে? এই একটা অ্যাট্রিবিউট, আমি জানি না আগে ইউজ করেছিস কি না, আগে তোরা নেম ইউজ করেছিস, যেহেতু জাভা সার্ভলেট ইউজ করেছিস এই নেম বলে একটা জিনিস ইউজ করেছিস। এখানে আমরা নেমটা ইউজ করবো না, কারণ নেমটা সার্ভারের জন্য মেনলি, মানে ওখানেই কাজ লাগে বেশি। জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য এটা চলছে না, জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য আইডি আর ক্লাস এই দুটো জিনিস কাজে লাগে। আইডি আর ক্লাসটা কি এক্ষুনি আসবো, আগে আইডিটা দিয়ে দেখ। আমি লিখেছি কি এই যে H2টা তার আইডি হচ্ছে হেডিং টেক্সট, আর যা কিছু হতে পারে হেডিং টেক্সট। এবার জিনিসটা আমি এই ফাইলটাতে লিখছি, ঠিক আছে? এখানে আর লিখছি না, কারণ আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, আর সেটা এই স্ক্রিপ্ট একটা থ্রুতে পেজটার সাথে লিঙ্ক করানো আছে যেটা ছিল। এবার জাভাস্ক্রিপ্ট কী করতে হবে? ওকে ধরতে হবে, ঠিক আছে? কেমন করে ধরবে? ওর আইডিটা দিয়ে ধরবো ওকে, ঠিক আছে? আমি কি লিখবো? আমি লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন এটা একটা ফাংশান। ফাংশানটা কী নেয়? কোন আইডির এলিমেন্টটাকে ধরতে চাইছি সেই আইডিটা নেয়। আইডিটা কী দিয়েছিলাম? আমি আইডিটা দিয়েছিলাম হেডিং টেক্সট। এবার এই জিনিসটাকে আমি যদি কনসোল লক করি, এই পুরো জিনিসটাকে কনসোল ডট লগ, ঠিক আছে? তাহলে কি আসবে? এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট রানিং, প্রথম লাইন এইটা, দ্বিতীয় লাইন আছে নাল। কেন নাল এসে? হেডিং টেক্সট ঠিক দিয়েছি লেখাটা। ওকে ওকে, সেভ করি নিয়ে দেখ। এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট রানিংয়ের পর একটা কিছু একটা এসছে যেটা লেখা আছে H2 হ্যাশট্যাগ হেডিং। আমি যদি এটাকে খুলি, এটার মধ্যে কিছু নেই বলা যায় না, এটার মধ্যে আছে, এটার মধ্যে অনেক কিছু আছে। এটা বেসিক্যালি ওই এলিমেন্টটা, যেই এলিমেন্টটা, কোন এলিমেন্টটা? এই এলিমেন্টটাই ফাঁকাটা, যেটা আমি এখানে বানিয়ে রেখেছি। সেম জিনিসটা যদি আমি H1টার সাথে করি, আমি এটাকে বলছি হেডিং টেক্সট 2, আর এটার একটা আইডি দিই, এটার আইডি দেবো হেডিং টেক্সট 1, আর একে গিয়ে আমি এখানে লিখি হেডিং টেক্সট 1। আমি প্রথম মানে এই বড় এইটাকে বলছি। কী এসছে দেখ, আমি এর ওপর নিয়ে যেতেই কিন্তু ওটা হাইলাইট হয়ে যাচ্ছে।
কিন্তু হেডিং টেক্সট টুটা মানে পরের এইচ টুটা কেন হচ্ছিল না, কারণ ওর মধ্যে কিছু ছিল না, ওটা ফাঁকা ছিল, তার জন্য আমি এটাকে বললাম। তো জাভাস্ক্রিপ্টকে দিয়ে আমি আইডি ইউজ করিয়ে একটা এলিমেন্টকে ধরতে পারছি। এবার কনসোলে প্রিন্ট হচ্ছে, মানে আমি এবার ফার্দার কাজও করতে পারবো। ঠিক আছে, বেশ, প্রিন্ট করানোটা উদ্দেশ্য না, প্রিন্ট করাচ্ছিলাম জাস্ট দেখানোর জন্য। এই জিনিসটাকে আমি এবার একটা ভ্যারিয়েবলের মধ্যে ধরবো, ভ্যারিয়েবলটার নাম দেবো হচ্ছে, আমি যা কিছু দিতে পারি হেডিং। হেডিং, এই হেডিং বলে ভ্যারিয়েবলটার মধ্যে এবার আমি কাকে ধরেছি, যাকে ধরতে চাই। আমি হেডিং টেক্সট 1কে ধরতে চাই না, আমি হেডিং টেক্সট 2কে ধরতে চাই, তো হেডিং টেক্সট 2কে ধরবো। এখানে সেমিকোলন অপশন, হেডিং টেক্সট 2কে ধরতে চাই। এবার এই হেডিং ভ্যারিয়েবলটা ওই এইচ টুটা আছে, মানে হেডিং ভ্যারিয়েবলটার মধ্যে ওই এইচ টুটা আছে। আমার উদ্দেশ্যটা কী ছিল, আমার মেন উদ্দেশ্যটা ছিল ওই হেডিং যেটা মানে এইচ টুটা যেটা, ওর মধ্যে কিছু একটা লিখবো, আমি নিজে লিখবো না, জাভাস্ক্রিপ্টকে দিয়ে লেখাবো। পেয়ে গেছি আমি এইচ টুটাকে, পেয়ে গেছি হেডিংয়ের মধ্যে। ওর ভেতর কিছু লেখাতে গেলে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনার HTML। এটা হচ্ছে একটা প্রপার্টি। ইকুয়াল টু দিয়ে যদি আমি লিখে দিই যে পপুলেটেড বাই জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, দেন আমি এটাকে যদি রিলোড করি, এই লেখাটা আমি লিখিনি, এটা জাভাস্ক্রিপ্ট লিখেছি, আর এটা একটা H2-র মধ্যে আছে। বুঝতে পারছি এটা বড়, এটা ছোট। এইবারে আমি এমন কিছু একটা দেখতে পাচ্ছি পেজে যেটা জাভাস্ক্রিপ্ট করছে, আমাকে কনসোল খুলে দেখতে হচ্ছে, কনসোলটা বন্ধ করছে, অটোমেটিক হয়েছে। ভালো ভালো লাগবে হয়তো, মানে যাই হোক, এবার এটা ভালো ছিল কিন্তু অতটা ইন্টারেস্টিং নয়। জিনিসটাকে যদি আরেকটু ইন্টারেস্টিং করতে হয়, আমি এখানে একটা বাটন রাখবো। বলো। 14, আমারই তো মনে হয় দুটো আছে, একটা আমার প্রেজেন্টেশন, তাহলে 12। হ্যাঁ 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 ঠিক আছে। কদিন পাবো বলো? এই মাসে টোটাল কটা পাবো? 4টে মতো পাবো। হ্যাঁ নিয়ে নেবো, অসুবিধা নেই, নাহলে তাড়াহুড়ো করতে হবে একটু। হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, আরে আমি ফাঁকা আছি, আমি তো তোমাকে বলবো। হ্যাঁ হ্যাঁ, যেরকম করাতাম আর কি। হ্যাঁ বুঝেছি, হ্যাঁ অসুবিধা নেই, হ্যাঁ এই মাসের মধ্যেই করে দেবো। ঠিক আছে, তুমি যে কোনো দিন দিতে পারো, তোমার তো পড়ানো থাকে, আমার অসুবিধা নেই, উইকে যে কোনো দিন দিতে পারো, উইকেন্ডটা বাদে দিয়ে দাও, যে কোনো দিন, যে কোনো দিন সন্ধ্যাবেলা হবে। ঠিক আছে। হুম, হ্যাঁ ওই কী যেন বাটন, এবার একটা বাটন আনবো পেজটাতে, বাটনটাতে জাস্ট দিয়ে দেবো, বড্ড হিটমি বলে একটা বাটন আছে, ঠিক আছে। অবশ্যই বাটনটাতে ক্লিক করলে কিছু হয় না, কিন্তু আমি চাই বাটনটাতে ক্লিক করলে কিছু হোক।
এখানে এবার আমি থার্ড টাইপের জাভাস্ক্রিপ্টটা দেখাচ্ছি, যেটা বলেছিলাম একটু পরে দেখাবো। এটা হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট। এই যে নর্মাল অ্যাট্রিবিউট যেরকম আইডি ক্লাস হয় সেরকমই অন ক্লিক বলে একটা হয়। অন ক্লিকের মধ্যে যদি আমি কনসোল ডট লগ লিখে দিই, এখানে কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট ট্যাগও দিইনি, জাস্ট অন ক্লিক একটা অ্যাট্রিবিউট, তার মধ্যে কোটেশনের মধ্যে লিখছি আমি লিখে দিই ক্লিকড। ঠিক আছে, এই পেজটাকে রিলোড করবো, ইন্সপেক্টে যাবো অবভিয়াসলি, কারণ কনসোল ডট লগ ইউজ করেছি। কনসোলে কিছু লেখা নেই, আমি যদি বাটনটাতে ক্লিক করি ক্লিকড লেখাটা আসছে। আমি যতবার ক্লিক করব ততগুলো ক্লিক লেখা আসবে। এবার জিনিসটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে, কারণ আমি কিছুটা করছি তার রেসপেক্টে কিছু একটা হচ্ছে। ঠিক আছে, এবার এই এক লাইনে জাভাস্ক্রিপ্ট যেটা, এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখালাম যে লেখা যায়, কিন্তু এটা ততটা হেল্পফুল নয়, কারণ এটা এখানে জাস্ট এক লাইনই লেখা যায়। তো যদি খুব খুব মানে নেইভ কিছু করতে হয় যে জাস্ট এক লাইনেই হয়ে যাবে, তার জন্য এই জিনিসটা। ঠিক আছে, বা কোনো একটা পার্টিকুলার ফাংশন কল করানোর জন্য, যেটা করবো একটু পর, এখনই করবো সেটা। ঠিক আছে, আমি জাভাস্ক্রিপ্টে ফাংশান আমি ওরকম মানে জাস্ট লাইক দ্যাট দেখাতে চাইছিলাম না, যে লুপ ইফ এলস ফাংশন কীভাবে বানায়, কারণ তোরা ফাংশনও জানিস অলরেডি, সি করে এসছিস। জাভাস্ক্রিপ্টে ফাংশন কী করে বানায়, ফাংশন কী আমাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে না, সেই জন্য আমি জাস্ট এই মানে একদম অ্যাপ্লিকেশান স্পেসিফিক হিসেবে জাভাস্ক্রিপ্টে ফাংশন বানায় এরকম ফাংশন লিখে দিয়ে ফাংশনের নামটা দিতে হয়। ফাংশনের নামটা দেবো হচ্ছে বাটন ক্লিক হ্যান্ডলার। ঠিক আছে, এত বড় ফাংশনের নাম দিয়েছি একটা, দিয়ে দুটো ব্র্যাকেট, যে পুরো সি এর সিনট্যাক্স। সিতে জাস্ট এখানে লিখতে হতো কি রিটার্ন করো, রিটার্ন টাইপ। এখানে যেহেতু কোনো টাইপের ব্যাপার নেই, সেই জন্য ফাংশন। বেশ, এবার আমি যে এই জিনিসটা এখানে করেছিলাম কনসোল ডট লগ ক্লিকড, মানে বাটনটা প্রেস হলে ক্লিক হবে, মানে ক্লিকড লেখাটা কনসোলে প্রিন্ট হবে, সেটাকে আমি এখানে ডাইরেক্ট না লিখে এই ফাংশনটার মধ্যে লিখে দিচ্ছি। আর আমি চাইছি যে বাটনটা যদি ক্লিক হয়, যখনই ক্লিক হবে বাটনটা, তখন যেন এই ফাংশনটা কল হয়ে যায়। ঠিক আছে, এবার কেন আমি এটা চাইবো, তার কারণ হচ্ছে যদি ফাংশনটা কল হয়ে যায়, ফাংশনের মধ্যে আমি মাল্টিপল লাইন্স লিখতে পারি, মানে আমার বড় ধরো লজিক ইমপ্লিমেন্ট করতে পারি, যে বাটনটা ক্লিক হলে এই লজিকটা হবে। ঠিক যেমন ক্রোমের ডাইনোসর গেমটা হয়, যখন আমি স্পেস বারটা ক্লিক করছি, ডাইনোসরটা যে লাফাবে সেটা তো আর এক লাইনে লিখে দেওয়া যায় না, সেটাকে আমার একটা ফাংশনের মধ্যে একটা বেশ ভালো রকম লজিক লিখতে হবে, যে এক্স কোঅর্ডিনেটটা উঠবে, ওয়াই কোঅর্ডিনেটটা সরবে, হাবি যাবে। তো আমাকে তাহলে এখানে বলে দিতে হবে যে বাটনটা যদি ক্লিক হয় তাহলে যেন এই ফাংশনটা চলে। সেটা কীরকমভাবে বলবো, আমি ওই ফাংশনের নামটা লিখে দিতে পারি। ফাংশনের নামটা কী দিয়েছিলাম, ফাংশনের নামটা দিয়েছিলাম বাটন ক্লিক হ্যান্ডলার। আশা করি এরকমভাবেই চলে, ভুলে গেছি, দেখছি না, আমার মনে হয় একটা এখানে ব্র্যাকেট দিতে। হ্যাঁ, ব্র্যাকেট দিতে, জাস্ট ফাংশনের নামটা লিখলেই হবে না, ব্র্যাকেট দিতে, মানে বোঝাতে হবে যেটা একটা ফাংশন। তো এক লাইনে কোনো জাভাস্ক্রিপ্ট না লিখে আমি ফাংশনের নামটা দিয়ে দিয়েছি, যে এইটা যখন অন ক্লিক মনে হচ্ছে, এটা যখন ক্লিক হবে তখন যেন এই ফাংশনটা কল হবে, এই ফাংশনটা কল হবে অটোমেটিক্যালি, ফাংশনটা কল হবে। এই ফাংশনের মধ্যে আমি মাল্টিপল লাইনের লজিক লিখতে পারি, যেটা আমি আগে লিখতে পারছিলাম। আমি এখানে লিখতে পারি লেট এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20, আর কনসোল ডট লগ করবে কি এ প্লাস বি 30, যতবার আমি হিটমিতে ক্লিক করবো ততবার 30। এবার এই যে জিনিসটা আমি করেছিলাম, যে ওই ইয়েটা H2টা, ফাঁকা H2টা যেটা বানিয়েছিলাম, সেই ফাঁকা H2টার মধ্যে একটা লেখা লিখেছিলাম কীরকমভাবে জাভাস্ক্রিপ্টের থ্রুতে। সেটা কীরকমভাবে লিখেছিলাম, এই দুটো লাইন। ফার্স্টে আমি H2টাকে ধরেছিলাম, ধরার জন্য আমি আইডি ইউজ করেছিলাম এরকমভাবে। এই ফাংশানটাতে আমি যেই আইডিটা লিখে দেবো, সেই আইডির যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকেও ধরবে, ধরে এই ভ্যারিয়েবলটার মধ্যে রাখবে।
আর সেই ভ্যারিয়েবলটার ইনার এইচটিএমএল, মানে ইনার এইচটিএমএল কথাটার মানে হচ্ছে যে এলিমেন্টটাকে আমি ধরলাম তার ইনার এইচটিএমএল কোনটাকে বলে, স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝের যে এরিয়াটা, ঠিক যেমন বডি স্টার্টিং ট্যাগ এটা, বডির বডির এন্ডিং ট্যাগ এটা, তার মাঝের এইগুলো হচ্ছে সব ওর ইনার এইচটিএমএল। সেই জন্য এখানে আমি লিখেছি যে ওই হেডিংটার ইনার এইচটিএমএল যাবে হচ্ছে এই কন্টেন্ট বা পাঠিয়ে দিয়েছে। তো এই জিনিসটাকে যদি আমি এখানে না করে এই ফাংশনটার মধ্যে করি তাহলে কি হবে, বাটনটা ক্লিক করলে ওই লেখাটা আসবে। এখন কিন্তু নেই, বাটনটা ক্লিক করলে লেখাটা আসবে। ঠিক আছে, এবার এই ব্যাপারটা বেশ ভালো, মানে পেজে কিছু একটা মানে ফাংশনালিটি আছে, জাস্ট পাতি এইচটিএমএল নেই, কিছু একটা হয় পেজটা ক্লিক টিক করলে। এইটা ছিল জাভাস্ক্রিপ্টের বেসিক, মানে কি করি জাভাস্ক্রিপ্ট দিয়ে, মানে কি করতে পারি ওপর লেভেলে কি করতে পারি আর কীভাবে করতে পারি। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে লজিক ইমপ্লিমেন্ট করতে পারি নিজেদের, সেই লজিকটাকে আমি আমার এইচটিএমএল পেজটার সাথে ইন্টারঅ্যাক্ট করাতে পারি, যেটা এখন হচ্ছে। আমি একটা লজিক লিখেছি যে আমার একটা পার্টিকুলার এইচটিএমএল এলিমেন্টকে ধরে তার মধ্যে এই টেক্সটটাকে তুমি পুট করে দাও, সেই লজিকটাকে আমি পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করাচ্ছি এই বাটন ক্লিকের থ্রুতে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম জিনিসটা। এবার একটুখানি থিওরিটিক্যালি বলি যে এই জিনিসটা কীরকম আর্কিটেকচার ফলো হচ্ছে। এটাকে বলা হচ্ছে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার। তোরা সবাই ওই মাইক্রোপ্রসেসর 8085 করেছিস, ওখানে ওই ছিল ইন্টারাপ্ট ছিল, যে মাইক্রোপ্রসেসর কিছু একটা কাজ করছে, ইন্টারাপ্ট এলে ও ওই কাজটাকে থামিয়ে দিয়ে কিছু একটা করবে, দেন আবার ওটাকে রিজিউম করবে। ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা সেই জিনিসটাই ফলো করে। ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার কীরকম, একটা এইচটিএমএল পেজের মধ্যে এই ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, যে কোনো ডেভেলপমেন্টে ফলো করা, কারণ এটা খুবই এফিশিয়েন্ট। জিনিসটা কীরকম, জিনিসটা হচ্ছে যেটা এতক্ষণ দেখতে পেলি চোখে সেরকমই, সেটা হচ্ছে যে আমি পেজে যাই করি, মানে আমার অ্যাপ্লিকেশানটা, এখানে আমার অ্যাপ্লিকেশান হচ্ছে আমার এই ওয়েবসাইটটা, ওয়েবসাইটটাতে আমি যাই করি না কেন, এই মাউসটাকে ইভেন এরকম যে সরাচ্ছি আমি, এটা একটা ইভেন্ট, মানে এটা একটা ইভেন্ট, মানে হচ্ছে এটা একটা কী বলা হবে বাংলা, এটা একটা কিছু একটা হচ্ছে, মানে ও একটা জিনিস ট্রিগার করছে যে আমি নড়ছি, আমি যে মাউসটাকে ক্লিক করছি, এখন কোথাও ক্লিক করছি না, আমি এখানে ক্লিক করছি, এটাও একটা ইভেন্ট, এটা একটা ক্লিক ইভেন্ট। আমি মাউসটাকে ক্লিক করে ড্র্যাগ করছি, এটা একটা ইভেন্ট। বাটনটার ওপর নিয়ে যাচ্ছি, হোভার করছি, কোনো তোরা এর আগে সিএসএও দেখেছি যে হোভার করলে স্টাইল চেঞ্জ করা যায়, ডট হোভার কোলন হোভার করে লিখি, কোলন না তো ডবল কোলন হোভার করে লিখলি সিউডো সিলেক্ট। তো এই যে এটার ওপর নিয়ে যাচ্ছি মাউসটাকে, চেঞ্জ হয়ে যাচ্ছে মাউসের কার্সারটা, কী করে চেঞ্জ হচ্ছে, ওর ওপর যাচ্ছে, সেটা একটা ইভেন্টকে ট্রিগার করছে যে এর ওপর এসছে, এবার আমাকে একে চেঞ্জ করতে হবে, দেখতে হবে। এই জন্য মাউসটা এরকম তীরের মতো ছিল, হয়ে গেল এরকম দাঁড়িয়ে। বাটনটা যে ক্লিক হচ্ছে সেটা একটা ইভেন্ট, আমি সেই ইভেন্টটাতে একটা ফাংশানকে ঢুকিয়ে দিয়েছি, যে যখনই এই ইভেন্টটা হবে তখনই যেন এই ফাংশানটা কল হবে। এই জিনিসটাকে বলে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, বা মাইক্রোপ্রসেসরের ভাষায় ইন্টারাপ্ট ড্রিভেন। একটা জিনিস হয় যে যেটা তোরা পড়েছিস মাইক্রোপ্রসেসরে, যে ও কনস্ট্যান্টলি চেক করতে থাকবে যে কেউ কি কিছু আইও দিচ্ছে, মানে কিবোর্ডে কি কিছু প্রেস করা হচ্ছে কনস্ট্যান্টলি চেক করছে। তাতে কী হচ্ছে, তাতে লস হচ্ছে, মানে কিবোর্ডে হয়তো কেউ কিছু কাজ করছে না কিন্তু তাও চেক করছে, কেউ কি দিয়েছে। ইন্টারাপ্টের সুবিধাটা কী হয়েছিল, যে ওকে চেক করতে হবে না, যখন কেউ কিছু করবে কিবোর্ডে কাজ, তখন ওর কাছে অটোমেটিক একটা ইন্টারাপ্ট চলে যাবে। এখানে জাভাস্ক্রিপ্টেরও সেই সুবিধাটা আছে। তুই ধর অন্য কোনো লজিক লিখে রেখেছিস, সেটা কিছু একটা মানে খুব হেভি টাস্ক হচ্ছে, মানে ক্রোমের ডাইনোসর গেমটাতে যেমন ওই সব কিছু দেখাতে হয়, পেছনে সব কিছু সরছে, ক্যাকটাসগুলো আসছে, তার মধ্যেও যদি চেক করতে যে স্পেসটা কি প্রেস করেছে, তাহলে ওটা মানে পারফরমেন্স ইস্যু আছে। ইভেন্ট ড্রিভেনের সুবিধাটা কী হলো, আমি যখনই স্পেসটাকে প্রেস করবো একটা ইভেন্ট জেনারেট হবে, তখনই ওই ফাংশনটা করা। এটা ছিল থিওরিটিক্যাল।
জিজ্ঞেস করতে পারে ভাইভাতে, বা নাও করতে পারে, মানে পরীক্ষা না করলেও ইন্টারভিউতে করতেই পারে, বা নাও করতে পারে যদি জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট থাকে বা কাজ বাজ করে তাহলেই করবে। ঠিক আছে, এই ছিল। এরকমভাবে আমরা অনেক কিছুই করতে পারি। আর একটা লাস্ট জিনিস আমি দেখাবো, দিয়ে আজকে এইটুকুই থাকবে। নেক্সট আমি একটা ইনপুট মানে যেরকম হয় না ফর্মের ইনপুট। আচ্ছা দাদা, হ্যাঁ। তুমি হিট মিটারতে ক্লিক করলে পপুলেটেড বাই জাভাস্ক্রিপ্ট লেখাটা আসছে, হুম। যদি এটা আবার সেকেন্ড টাইম ওটাতে ক্লিক করো? হ্যাঁ, ওটা কিছু হবে না, আর কিছু হবে না। কি হচ্ছে কেসটা আমি বলে দিচ্ছি, কেন আর সেকেন্ড টাইম কিছু হচ্ছে না। প্রথমবার যখন ক্লিক করলাম কিছু নেই, H2টা এখানে আছে কিন্তু H2টা ফাঁকা পড়ে আছে, কিচ্ছু নেই। তো যখন আমি বাটনটা ক্লিক করছি তখন এই ফাংশনটা কল হচ্ছে। ফাংশনটা কল হয়ে কী হচ্ছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট এলো, ওর ইনার HTML এই লেখাটা চলে এলো। নেক্সট টাইম আবার যখন কল করলাম আবার ওটা এলো, ওর মধ্যে এই লেখাটা চলে এলো। লেখাটা কিন্তু আবার এলো অ্যাকচুয়ালি, কিন্তু জিনিসটা তো সেম, ওই জন্য তুই বুঝতে পারছিস। আচ্ছা, বুঝেছি। ও বারবারই আসছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যে বারবার আসছে এই জিনিসটা বুঝতে পারবি, এই এক্ষুনি বুঝতে পারবি যেটা বারবার আসছে, বারবার ফাংশনটা কল হচ্ছে, বারবার কাজ হচ্ছে। এই কখন বোঝা যাবে, যখন আমি ক্লিক করব আলাদা আলাদা লেখা আসবে বা আলাদা আলাদা কিছু আউটপুট আসবে, তখন বোঝা যাবে। তো ওটা এক্ষুনি আসবে, ওটাই দেখাচ্ছে। এখানে একটা বিআর লাগিয়ে আর সিএসএস নিচের লাইনে এসছে, আমি দুটো ইনপুট নিয়েছি, দুটোই নাম্বার। ঠিক আছে, এই ইনপুটটার আইডি দিচ্ছি আমি নাম1, এই ইনপুটটার আইডি দিচ্ছি আমি নাম2, আর নিচে একটা আমি বাটন রাখছি, বাটনটার নাম দিচ্ছি অ্যাড, আর নিচে একটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ ট্যাগ রাখছি। সেই প্যারাগ্রাফ ট্যাগটার আইডি দিচ্ছি আমি কী বলে রেজাল্ট। ঠিক আছে, এই বাটনটাতে অন ক্লিকে আমি একটা ফাংশন কল করব। সেই ফাংশনটা আমি এখন লিখিনি, লিখব। ফাংশনের নাম দিচ্ছে হচ্ছে ক্যালকুলেট অ্যাডিশন, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, মানে কল হবে। দেন আমি ফাংশনটা লিখে ফেলি তাহলে। ঠিক আছে, ক্যালকুলেট অ্যাডিশন। ঠিক যেরকমভাবে এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেডিং টেক্সট 2 করে আমি এই H2টাকে সিলেক্ট করেছিলাম, ঠিক সেমভাবে আমি এই দুটো ইনপুটকেও সিলেক্ট করতে পারি। আমি দুটো ইনপুটকে সিলেক্ট করবো। ঠিক আছে, দুটো ভ্যারিয়েবল বানাবো, একটা ভ্যারিয়েবলের নাম দেবো নাম1, আর একটা ভ্যারিয়েবলের নাম দেবো নাম2। দুটোতেই মেনলি সেম লেখা হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। একটাতে থাকবে নাম1, একটা থাকবে নাম2। এই ভ্যারিয়েবলটার মধ্যে এই ইনপুটটা উঠে আসবে, এই ভ্যারিয়েবলটার মধ্যে এই ইনপুটটা উঠে আসবে। তো আগে উঠে আসছে কিনা দেখি, তারপরে নেক্সট কাজ। ঠিক আছে, সব কিছু প্রিন্ট করে করে দেখিয়ে করার যে অভ্যাসটা, এটা অ্যাকচুয়ালি ভালো, কারণ ভুল কম, সময় একটু বেশি লাগে, কিন্তু ডিবাগ করতে আরও বেশি সময় লাগে। তার থেকে ডেভেলপমেন্টের টাইম দেওয়াটা বেটার। এটা আমি কিন্তু জাস্ট মানে এখন তোদেরকে দেখাচ্ছি বলে যে প্রিন্ট করে করে করছি ওরকম না, আমি নিজে যখন কিছু ডেভেলপও করি তখন এরকম প্রিন্ট করে করি। এই যে ওপরে দুটো এসছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে। ও বাটনটা ক্লিক করলে তবে আসবে, নিজে নিজে কেন আসবে?
কারণ আমি তো এটা ফাংশনের মধ্যে অ্যাড করি, এই যে দুটো ইনপুট এসছে, একটা এটা একটা এটা, ঠিক আছে, ওপর ওপর হোভার করছি যখন আসছে, এটা হচ্ছে নাম 1, এটা হচ্ছে নাম 2, দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমি সাকসেসফুলি দুটো ইনপুটকে ইনপুট বাক্সকে তুলতে পেরেছি। এবার আমার তো ইনপুট বাক্সটাকে তুলে কাজ নেই, ইনপুট বাক্সটার মধ্যে আমি যে ভ্যালুটা দেবো সেটাকে নিয়ে কাজ আছে, মানে সেটাকে নিয়ে আমি তাহলে অ্যাড করতে পারি। কারণ আমি এখানে এখন যাই ভ্যালু দিই না কেন, আমি অ্যাডে ক্লিক করলে ও আমাকে দুটো ইনপুট বক্সই দেবে, ওর মধ্যেকার ভ্যালুটা দেবে না। ভ্যালুটাকে আমাকে ওর মধ্যে থেকে বের করে নিতে হবে। ভ্যালুটা কেমন করে বের করব? ডট ভ্যালু, এতটাই ইজি। এবারে আমি যদি অ্যাডে ক্লিক করি, অ্যাড বাটনটা, কিছু এলো না, ফাঁকা ফাঁকা। আগের বার কিন্তু দুটো ইনপুট এসছে, ঠিক আছে, দুটো ভ্যালু এসছে। হ্যাঁ, কমা দিয়ে দুটো লিখেছি, কনসোল লগ এরকম করা যায়। মাল্টিপল ভ্যারিয়েবল যদি আমাকে প্রিন্ট করতে তাহলে আমি এরকম কমা দিয়ে লিখতে পারি। তাহলে আমি এবার এখানে যাই দিই না কেন আসবে, ভ্যালুটা পেয়ে যাবো। অ্যাডে ক্লিক করলে আমি দুটোকে এরকম না করি, দুটোকে এরকম যোগ করতে পারি। ঠিক হলো না, 12 আর 3 যোগ করে 123 করবে। আমি আগেই দেখিয়েছি জাভাস্ক্রিপ্টে বা পাইথনে একটা নাম্বারের সাথে একটা স্ট্রিং বা একটা ক্যারেক্টারকে যোগ করলে কী হয়, দুটো লেগে যায়, কনক্যাটিনেট হয়ে যায়। এখানেও এই কাইন্ড অফ কনক্যাটিনেটই করবে, 12 আর 3কে জুড়ে দিয়ে 123 করবে। তার কারণ হচ্ছে এই ডট ভ্যালু করে আমি কোনো HTML ইনপুট বক্স থেকে যাই ভ্যালু তুলি না কেন সেটা বাই ডিফল্ট স্ট্রিং হিসেবেই আসে। তার কারণটা কেন স্ট্রিং হিসেবে আসে, তার কারণ হচ্ছে, মনে হতে পারে এটা ইনকনভিনিয়েন্ট, কেন স্ট্রিং হিসেবে কেন আসে? অ্যাকচুয়ালি এটা ইনকনভিনিয়েন্ট নয়, এটাই কনভিনিয়েন্ট। তার কারণ হচ্ছে HTML এর মধ্যে আমি এখানে ইনপুটটাতে টাইপ নাম্বার দিয়ে রেখেছি, তার কারণ ইউজার যাতে এখানে ABCD না দিতে পারে তার জন্য। কিন্তু সেটা তো জাভাস্ক্রিপ্ট জানে না যে ও এখানে টাইপ নাম্বার দিয়ে রেখেছে। এটা জাস্ট ইউজারকে আটকানোর জন্য যে এখানে নাম্বার ছাড়া আর কিছু দেওয়া যাবে না, এর থেকে বেশি এর কোনো কাজ নেই এই টাইপ নাম্বার। আমি এখানে যা খুশি দিতে পারি, ABCDEFGH ডলার হ্যাশট্যাগ যা খুশি, তো সেগুলোকে ও যদি বাই ডিফল্ট নাম্বার হিসেবে তুলতে থাকতো তাহলে ডলার আন্ডারস্কোর এগুলোকে কী নাম্বার করবে? ওই কারণে যাই আসুক না কেন, ওই ডট ভ্যালু করে যাই তুলি না কেন ওটা ওই স্ট্রিং হিসেবেই আসে। তাহলে আমাকে যদি এটাকে নাম্বারে করতে হয়, তাহলে আমি ভুলে গেছি ফাংশনটার কী নাম, আমি ইন্টই লিখছি, আমার মনে হয় ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তার মানে এইটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, কনভার্ট। এবারে যদি আমি এটা করি, ইন্ট ইজ নট ডিফাইন, আমার মনে হয় ওটার নাম্বার, পাইথনে ওটার নাম হচ্ছে ইন্ট। ও নাম্বারও নট ডিফাইন, তাহলে আমাকে অনলাইন সার্চ করতে হবে, হাউ টু কনভার্ট স্ট্রিং টু নাম্বার ইন জাভাস্ক্রিপ্ট। আর এই মনে রাখার ব্যাপারটা এটা জাস্ট পরীক্ষার জন্য, বা অ্যাজ এ ডেভেলপার মনে রাখার অভ্যাস না করাই ভালো, সার্চ করা ইজ গুড প্র্যাকটিস। হ্যাঁ, ওটা নাম্বারই অ্যাকচুয়ালি, এনটা বড়, ওটা ক্লাস। আচ্ছা, তা 78 আসবে, ঠিক আছে। আমি এখানে পয়েন্টও দিতে পারি হোপফুলি, কারণ আমি নাম্বার ইউজ করেছিলাম। হ্যাঁ, তো কাজ করে। তো এবার যে এরকম কনসোলে দেখাটা আবার বিরক্তিকর, কনসোল খুলে তো আমরা কেউ কাজ করি না যখন কোনো ওয়েবসাইটে যাই, এটা করবো না। এই যে যোগফলটাকেও আরেকটা ভ্যারিয়েবলে স্টোর করি, সেই ভ্যারিয়েবলটার নাম দিয়ে আমি রেজাল্ট, আর এই রেজাল্টটাকে আমি রেজাল্ট বলে যেই প্যারাগ্রাফ ট্যাগটা বানিয়েছিলাম সেটার মধ্যে ঢুকে দিতে, তাহলে ভালো লাগবে। তাহলে আবার একটা ভ্যারিয়েবল বানাবো, সেটার নাম এই
এটাকে রেজাল্ট দিই না, তাহলে এটাকে দিয়েছে অ্যাডিশন। রেজাল্ট বলে যে ভ্যারিয়েবলটা বানাবো সেখানে ওই প্যারাগ্রাফ ট্যাগটা করতে হবে। প্যারাগ্রাফ ট্যাগটা কী করে ধরবো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, একই জিনিস। সেই প্যারাগ্রাফ ট্যাগটার নাম কী ছিল? প্যারাগ্রাফ ট্যাগটার নাম, সরি, আইডি কী ছিল? আইডি ছিল রেজাল্ট। ধরে নিয়েছি। এবার ওর মধ্যে দেখাতে হবে, ওর ইনার এইচটিএমএলে দেখাতে হবে। কী দেখাবো ওর ইনার এইচটিএমএলে? রেজাল্টটা, সরি, অ্যাডিশনটা। আবার যদি আমি অন্য ভ্যালু দিই, এবার দেখ আলাদা আলাদা ভ্যালু আছে, যতবারই ক্লিক করবো ততবার যেটা আগে হচ্ছিল এটাতে বোঝা যাচ্ছিল না বারবার আসছে, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে যে বারবার আসছে। ঠিক আছে, কারণ তার মানে এটা ক্লিয়ার হচ্ছে যে এটা বারবার কল হচ্ছে, যতবারই আমি ক্লিক করছি ততবারই কল হচ্ছে। তোরা একটা কাজ করবি, এরকমভাবে একটা বেসিক ক্যালকুলেটার বানিয়ে ফেলবি, যেটা খুব ইজি হবে বানানো। যেখানে দুটো নাম্বার দেবো আর 4-5টা বাটন থাকবে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। ক্লিক করলে জাস্ট রেজাল্টটা দেখবে, রেজাল্ট নিজেদের মতো করে দেখাবে, যত ভালো করে দেখাতে পারবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আইডি আর ক্লাস আমি আজকে দেখাইনি। আইডি আর ক্লাস কি, কেন, কি ডিফারেন্স। আর আরও একটা জিনিস যেটা বলিনি সেটা হচ্ছে লেট আর ওই ভার, এই দুটো ডিফারেন্সে আমি কালকে যাব, মানে কালকে না, নেক্সট যেদিন ক্লাস নেবো সেদিনে বলে দেবো, ক্লিয়ার করে। আজকে এইটুকুই থাক, কারোর কোনো ডাউট থাকলে বলতে পারিস। আর এই কোডটা লাগবে কিনা সেটা বল, আমি কি পাঠাবো কোডটা নাকি গ্রুপে? এটা কোডটা লাগবে, ঠিক আছে, গ্রুপে লিখে দিচ্ছি, মানে সেন্ড করে দিচ্ছি। আমার এখানে হ্যাঁ, কথা কেটে যাচ্ছে, একবার বল। আচ্ছা, রেকর্ড, হ্যাঁ রেকর্ড হচ্ছে। রেকর্ড ওই ফার্স্টের কয়েক মিনিট হয়নি, যতক্ষণ ওবিএস ইনস্টল হচ্ছে, বাস ওটা কিছু বলিনি আমি। ঠিক আছে, আমি 10 মিনিট 10 থেকে 12 মিনিট মিস করে গেছে, ওটার জন্য আমি চাইছি না। ঠিক আছে, কার কোনো ডাউট আছে কি? ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস। না দাদা, না তোদের ইয়ে কি বলে, সব জাভাস্ক্রিপ্টের কতদূর কি হয়েছে? জাভাস্ক্রিপ্ট না, মানে সরি সরি PHP। সরি সরি, জাভাস্ক্রিপ্ট না, ওটা হচ্ছে ইয়েটা কি বলে, জাভা সার্ভলেট। মোটামুটি পুরো অনেকটাই হয়ে গেছে, 100% হয়ে গেছে মোটামুটি তোমার। এই দাঁড়া, কেউ কেউ লিভ করে যাস না। হ্যাঁ, তো জাভা সার্ভলেট অসুবিধা হচ্ছে, বুঝতে পারছিস তো জাভা সার্ভলেট? হ্যাঁ দাদা, ওখানে সেরকম অসুবিধা নেই। হ্যাঁ, ওটা ভালো করে করবি ওটা, কারণ মনে হতে পারে যে জিনিসটা অবসলিট, কাজ হয় না, অ্যাকচুয়ালি ওটায় কাজ হয় না এখন। কিন্তু ওটা শেখাটা ইম্পর্ট্যান্ট কেন, তার কারণ হচ্ছে ওই যেটায় কাজ হয় এখন, জাভার মেন ফ্রেমওয়ার্ক স্প্রিং আর স্প্রিং বুট, ওটা ওইটা থেকেই এসছে। ওটাকে নিচে রেখেই ওই জিনিসটা তৈরি হয়, ওটা তাহলে একটা ভালো ফাউন্ডেশন থাকে স্প্রিংয়ের।
এরপরে কেউ যদি মানে স্প্রিং ডেভেলপার হতে চাস তো এটা ফাউন্ডেশনটা কাজে লাগে। আমি এইটার সাথে ওটা ইন্টিগ্রেট করবো। আরেকটা জিনিস যেটা মানে আমি বললাম না, বলবো করে ভুলে গেলাম, মানে মানে ওরকম ইম্পর্টেন্ট কিছু না, যাই হোক রেকর্ডিংটা হচ্ছে, রেকর্ডিংটাই থাকবে। সেটা যে তোরা জাভা সাবলেট করেছিস, জাভা সাবলেটে কিছু একটা করতে হলে এই জিনিসটা দাদা হয়তো দেখিয়েছে জাভা সাবলেটে, যে এরকম দুটো করে ক্লিক করে কী করে অ্যাডিশনের রেজাল্ট আনতে, এটা মেবি দেখিয়েছে। এটা কমন জিনিস, না দেখালেও তোরা নিজেরা করতে পারবি। তো এখানে তোরা যেটা দেখবি সেটা হচ্ছে যে যখনই আমি এরকম কিছু একটা করে বাটন ফাটন ক্লিক করবো, কিছু একটা দেখাতে হবে পেজে, পেজটা রিলোড হয়। এই মাথায় কে চেক করে দেখবি পেজটা রিলোড হয়। তার কারণ হচ্ছে ওখানে কিছু করাতে গেলে, আমাদের পেজে কিছু করাতে গেলে ফর্ম সাবমিট করাতে হবে। ফর্ম সাবমিট করানো মানে রিকোয়েস্ট যাবে হচ্ছে এর কাছে, সার্ভারের কাছে, সার্ভার সেটাকে প্রসেস করবে, আবার একটা HTML জেনারেট করবে, আবার ব্রাউজারে পাঠাবে, ব্রাউজার সেটাকে দেখাবে। যেহেতু জাভাস্ক্রিপ্টটা নেটিভলি রান করছে ব্রাউজারের মধ্যে, এখানে কিন্তু কোনো পেজ রিলোড হওয়ার ব্যাপার নেই, যা হচ্ছে এই পেজেই হচ্ছে। লাইক ইউটিউবে, তোরা যদি ইউটিউবের ওয়েবসাইটে যাস, ইউটিউব অ্যাপে না, ইউটিউবের ওয়েবসাইটে যাস, দেখবি ইউটিউবের ওয়েবসাইটে কখনো পেজ মানে এইটা রিলোড, এটা ঘোরে না, এটা ঘুরছে না মানে পেজটা রিলোড হচ্ছে। এমনি একটা লাল রঙের রিলোড বার যায়, তোরা বলি ভিডিও তো লোড হয় না, ভিডিও লোড হয়, ওটাকে রিলোড হওয়া বলা হয়। রিলোড হওয়া বলা হচ্ছে এইটা, এইটা হয় না। তার কারণ ওখানে ফুললি জাভাস্ক্রিপ্ট, এগুলোকে বলা হয় যে SPA, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। কোনো মোবাইল অ্যাপ বা কোনো ডেস্কটপ অ্যাপ, এগুলো যেমন কখনো রিলোড হয় না, সেরকম ওয়েবসাইটটাও কখনো রিলোড হচ্ছে না। তো ফিলটা দিচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন, নট এ ওয়েবসাইট। যেমন এই গুগল মিটে এই বাটনটা ক্লিক করছি, এটা কোল্যাপস করে যাচ্ছে, আবার এই বাটনটা ক্লিক করছি, এটা চলে আসছে। এগুলো সব জাভাস্ক্রিপ্ট দিয়েই করা হয়েছে এই ফাংশনালিটিগুলো, কিন্তু এর জন্য কখনো পেজ রিলোড হচ্ছে। এই কারণেই জাভাস্ক্রিপ্ট এতটা পাওয়ারফুল, লোকে ইউজ করে, আর ইজিও জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, কোশ্চেন থাকলে করতে পারিস, নাহলে লিখ করি। ঠিক আছে।